আজকে যে ৫টা নাগাদ যে আগুনটা লেগেছে অত্যন্ত ভয়াবহ আগুন এবং এটা মানবিক বিপর্যয় বলা যেতে পারে। আমি কয়েল বস্তিতে আজকে ২০১১ সাল থেকে এখানে আমাদের বসবাস। কিন্তু আর বিগত দিনে আরও বহু ঘটনা ঘটেছে, কিন্তু এই আজকের যে ঘটনা ঘটেছে এই ৫ থেকে ৭ ঘন্টা আগুন জ্বলতেছে, এটা খুবই ভয়াবহ এবং মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে আর কি। কিন্তু এই মানবিক বিপর্যয়ের ভিতরেও এমন এমন কিছু ঘটনা ঘটেছে যা অত্যন্ত প্রত্যাশিত ছিল না আর কি। আমার দেখা চোখে কিছু মানুষ, একজনের ঘর পুড়ে গেছে কিন্তু অন্য একজনের ঘর তখন পুড়ে নাই। তখন সে কী করছে, ফায়ার সার্ভিসের পাইপ কেটে দিয়ে ওই ঘর মানে এভাবে একটা মানুষ বুঝতে চাচ্ছে যে ফায়ার সার্ভিসের পাইপ কেটে দেওয়া হয়েছে আমাদের চোখের সামনে, যেটা অত্যন্ত দুঃখজনক। এটাও আমি দেখেছি। আবার কিছু কিছু জায়গায় অনেক মানুষ লুট করছে, সেটাও আমাদের চোখে লেগেছে আর কি। যেমন একটা ঘর ভাঙা দরকার ছিল না, কিন্তু ঘর ভেঙে আসবাবপত্রগুলো নিয়ে গেছে। এত অত্যন্ত দুঃখজনক ব্যাপার ছিল আজকে। এবং আজকে যে ঘটনা ঘটেছে এটা মানুষের তৈরিকৃত কোনো মেশিন দ্বারা যে আগুন নিয়ন্ত্রণ হবে সেটা আমার জানা মতে হতে নাও পারে। একমাত্র আল্লাহ তাআলা যদি রহমত না থাকে এখানে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ৫টা থেকে এখন অলরেডি ৮টা সাড়ে ৮টা বেজে গেছে বা ৮টা প্লাস হয়ে গেছে, কিন্তু এখন আগুন জ্বলতেছে। কখন নিভবে সেটা কিন্তু সম্ভব না। কিন্তু কিছু কিছু জিনিস আসলে দুর্ঘটনা চোখে লেগে যায় আর কি। সেটাও আজকে এই ঘটনা ঘটেছে। এর অত্যন্ত দুঃখজনক এবং সব মানুষের এবং সার্বিক সহযোগিতা কামনা করছি এবং যারা সহযোগিতা করতে পারবে সহযোগিতা হাত বাড়ানোর জন্য সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি। আপনি যেমন বললেন পাইপ কেটে দিচ্ছিল, কেন কেটে দিচ্ছিল এটা আমার জানার মধ্যে না। কিছু ঘটনা ঘটেছে এবং কোন পক্ষে এরকম পাইপ কেটেছে, মানে হয়তোবা কেউ পাইপ ছড়াই দিতে গেছে অথবা কেউ পাইপ কেটে দিছে, মানে পাইপ যে কেটে দিছে বা পাইপ পাড়া দিতে দিবে না, মানে কিন্তু সে পাড়া দিয়ে রাখছে এবং পাইপ বটি দিয়ে কেটে দিয়ে এবং পাইপ ছাড়াই দিচ্ছে এবং ঘটনা ঘটেছে। কেন কেটে দিচ্ছে, এটা কেন কেটে দিচ্ছে সেটা তো বলা যাবে না আর কি। কেটে দিচ্ছে এটা কি হতে পারে, মানে আর কি মনে করছেন আপনি? শত্রুতা কি এমন কিছু না, এভাবে শত্রুতা কি এভাবে তো আমরা তো এখানে বাসিন্দা না, আমার বাসিন্দা বেলতলার আর কি। এখানে যেটা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এভাবে ঘটেছে, কেন ঘটেছে সেটা আমি বলতে পারবো না।